সম্মানিত স্কুল, কলেজ ও কোচিং এর শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকদিন থেকে ভাবছেন আপনাদের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার জন্য কিভাবে এমসিকিউ সহ খাতার একটি কভার পেজ তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই রকম একটি কভার পেজ তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি মহান আল্লাহ তাআলার নামে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনার বিদ্যালয়ের পরীক্ষার জন্য ওএমআর যুক্ত কভার পেজ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি ওপেন করতে হবে। আমি আমার ল্যাপটপে থাকা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি ওপেন করার পর আপনাকে কিছু সেটিং করতে হবে। সেটিং এর জন্য আপনাকে সাইড বারে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন মার্জিন। মার্জিনের মধ্যে আমি টপে নিয়েছি 0.3 ইঞ্চি, বটমে নিয়েছি 0.3 ইঞ্চি, লেফটে নিয়েছি 0.3, রাইটে নিয়েছি 0.3 ইঞ্চি এবং স্টাইল নিয়েছি পোর্টাল। এরপর আমি পেপার নেব। পেপারের ক্ষেত্রে আমরা মূলত A4 সাইজ পেপারটা নিয়েই কাজ করব। তারপর আমরা ওকে দেব। ওকে দেওয়ার পরে একটি বিদ্যালয়ের কভার পেজ তৈরির জন্য সর্বপ্রথম আপনার প্রয়োজন বিদ্যালয়ের নাম এবং কি কি পরীক্ষাগুলো নেয় সেই বিষয়টি। তো আমি সেই বিষয়টি লেখার জন্য আমি ইনসার্ট অপশন থেকে একটি টেবিল নেব। টেবিলের মধ্যে আমি দুইটা রো নিলাম। দুইটা রো নিয়ে প্রথম রোতে আমি আমার বিদ্যালয়ের নামটি লিখব। যেমন আমার বিদ্যালয়ের নাম হচ্ছে ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারপরে রোতে আমি লিখব যে আমার বিদ্যালয়ে আমি যে যে পরীক্ষাগুলো নেই সেগুলো। যেমন আমি আমার বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা নেই, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তৃতীয় সাময়িক এবং টেস্ট 2025। এই পরীক্ষাগুলোই আমি আমার মূলত বিদ্যালয়ে ওএমআর বা এবং কভার পেজের মাধ্যমে নিয়ে থাকি। তো এই লেখাগুলোকে সিলেক্ট করে আমি সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে নিয়ে আসার পরে আমি লেখাগুলোকে প্রয়োজন অনুযায়ী ফন্ট সাইজ পরিবর্তন করে নেব। যেহেতু আমার বিদ্যালয়ের নামটাকে একটু বড় করে দিতে হবে, আমি বিদ্যালয়ের নামটিকে 28 ফন্ট স্টাইলে রাখলাম এবং আপনার যে পরীক্ষাগুলোর নাম আছে এগুলোকে আমি 16 ফন্ট স্টাইলে রাখলাম। ওকে, প্রথমে আমার কভার পেজের এই এতটুকু কমপ্লিটের পর আমার প্রয়োজন হচ্ছে যে বিদ্যালয়ের কভার পেজের মধ্যে শিক্ষার্থীরা যে যে তথ্যগুলো লিখবে সেগুলো। তো শিক্ষার্থীরা যে যে তথ্যগুলো লেখে, যেমন শিক্ষার্থীর নাম বা পরীক্ষার্থীর নাম, শ্রেণী, রোল এবং বিষয়। তো আমি এই চারটা বিষয় লেখার জন্য সর্বপ্রথমে একটি ইনসার্ট অপশন থেকে একটা টেবিল নেব এবং একটি রোতে 4টি কলম নিয়ে আমি কাজ করব। সেক্ষেত্রে সেখানে আমি প্রথমে লিখব পরীক্ষার্থীর নাম, পরীক্ষার্থীর নাম। এরপর আমি লিখব শ্রেণী, তারপরে ঠিক একই রকম ভাবে আমি আরেকটি টেবিল নেব। যে টেবিলটার মধ্যে আমি লিখব, ইনসার্ট অপশন থেকে আমি টেবিলটা নিয়ে একটি 4টি কলম নিয়ে সেটার মধ্যে আমি লিখব বিষয় এবং এই ঘরটাতে আমি লিখব রোল নং। তারপরে আমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পরীক্ষাটা যিনি কক্ষ পরিদর্শক রয়েছেন তার একটা সিগনেচার এবং এই পরীক্ষার এই খাতায় সে কত নাম্বার পেয়েছে সে নাম্বারের বিষয়গুলো। এগুলোর জন্য আমি আবার ইনসার্ট অপশন থেকে আরেকটা টেবিল নেব। সেই টেবিলের মধ্যে ঠিক একই রকম ভাবে 4টি কলম নিয়ে এখানের মধ্যে প্রথম টেবিলটার মধ্যে আমি লিখবো পর্যবেক্ষকের স্বাক্ষর, এবং পরবর্তীতে আমি যে বক্সটা নেব সেটাতে আমি লিখব মোট প্রাপ্ত নম্বর। এই বিষয়গুলোকে লেখার পর আমাকে একটু সেটিং করতে হবে। আমি সেটিংগুলো কিভাবে করছি, যেমন
আমার এই যে এখানে যে গ্যাপটা রয়েছে, গ্যাপটাকে আমি সর্বপ্রথম এখানে যে আমার একটা রিমুভ পেজ আছে সেটাকে আমি এবার এবার আমি এটাকে ছোট করে দিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি এই কাজগুলো প্রত্যেকটা টেবিলেই আমি সেই কাজগুলো করে নিচ্ছি। করার পর আমরা এবার প্রথম যে বক্সটা রয়েছে সেটাকে আমরা নো বর্ডার করে দেব। এখানে আমাদের কোনো বর্ডার প্রয়োজন নেই। তারপরে যে বক্সটা আছে সেটাকেও আমরা নো বর্ডার করে দেব। নো বর্ডার করে দেওয়ার পর আমরা এই যে বক্সটা রয়েছে শুধু এই বক্সটাকে আমরা সিলেক্ট করব। বক্সটাকে আমরা বর্ডার করে দেব এবং এখানে শ্রেণী রেখার জন্য যে বক্সটা রয়েছে সেটাকে আমরা বর্ডার করে দেব। ঠিক একই রকম ভাবে পরের টেবিলটাকেও আমরা নো বর্ডার করে দেব। নো বর্ডার করে সেখান থেকে আমরা কি লিখবো, আমরা এখানের মধ্যে আপনার লেখার জন্য একটা বক্স তৈরি করে দেব। ঠিক এখানেও আমরা রোলের জন্য একটা বক্স তৈরি করে দেব। তারপরে যে বক্সটা রয়েছে এটাকেও আমরা আপনার নো বর্ডার করে দেব। নো বর্ডার করে তারপর আমরা এখান থেকে পর্যবেক্ষকে স্বাক্ষর করে দেব এবং এটাকেও আমরা সিলেক্ট করে আপনার অল বর্ডার করে দেব, সাইড বর্ডার করে দেব। দেওয়ার পরে এই যে দেখেন এই জিনিসটা আমাদের হয়ে গেল। এবার হওয়ার পরে আমরা এটাকে সর্বপ্রথম আমরা কি করব, এটাকে আমরা সবগুলোকে লেফট করব। তো লেফট করার পর এবার আমাদের দেখেন এই যে বিষয়টা রয়েছে আমরা এটাকে একটু সাইড করে দিলাম। তারপর হচ্ছে আমরা এই যে এই দাগটাকে আমরা এদিকে একটু বড় করে দিলাম। তারপর আমাদের এই যে বিষয়ের যে বিষয়টা রয়েছে এটাকেও আমরা একটু বড় করে দেব। এদিকেও আমরা এটাকে বড় করে দেব। তারপর আমাদের পর্যবেক্ষকের স্বাক্ষরের জন্য যে ঘরটা এটাকে আমরা একটু বড় করে দেব, কিন্তু আমাদেরকে এটাকে পাশাপাশি নিচের দিকে একটু বড় করতে হবে। নিচের দিকে আমাদেরকে একটু বড় করে দিতে হবে। ঠিক একই রকম ভাবে এখানেও সেম কাজটা করে দিচ্ছি এবং এখানের মধ্যে আমরা যে প্রাপ্ত নাম্বারটা আছে এটাকে আমরা মূলত তিনটি ভাগে ভাগ করে রাখি। এই জন্য আমরা এটাকে তিনটা ভাগে করব। যেমন তিনটা ভাগের মধ্যে এই প্রথম ঘরটাতে আমরা লিখবো সিকিউর নাম্বার, দ্বিতীয় ঘরটাতে লিখবো আমরা এমসিকিউর নাম্বার, তৃতীয় ঘরটাতে আমরা লিখবো আপনার এই মোট নাম্বারটা। সিকিউ এমসিকিউ মোট নাম্বার। ওকে, আমাদের প্রথম যে আমাদের যে হেডিংটুকুর প্রয়োজন ছিল সেই হেডিংটুকু আমাদের সাজানো কমপ্লিট। সম্মানিত শিক্ষকবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে এমসিকিউর উত্তরপত্র তৈরি করতে হয়। এমসিকিউর উত্তরপত্র তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ডিসিশন নিতে হবে যে আমরা কয়টি এমসিকিউর জন্য উত্তরপত্র তৈরি করব। এই পর্যায়ে আমরা 30টি এমসিকিউর জন্য উত্তরপত্র তৈরি করে দেখাবো। 30টি এমসিকিউর জন্য উত্তরপত্র তৈরি করার জন্য আমাদেরকে ইনসার্ট অপশন থেকে টেবিলে যেতে হবে। টেবিল থেকে মূলত দুইটি রো নিতে হবে। দুইটি রো নিয়ে এই দুইটি রো কে নিচের যে রোটি রয়েছে এটিকে আমরা 6টি ভাগে ভাগ করব। 6টি ভাগে ভাগ করব। 6টি ভাগে ভাগ করার পর আমরা প্রতিটি মাঝখানে যে দাগটি থাকবে সেই দাগটিকে আমরা টেনে সাইড করে দেব, যেমনটি ভাবে আমি দিচ্ছি। প্রথম অংশটুকুর মধ্যে আমরা লিখব সংখ্যা, এবং দ্বিতীয় যে অংশটুকু রয়েছে এটুকুর মধ্যে এই অংশটুকুর মধ্যে আমরা লিখব ক খ গ ঘ। তাহলে ক খ ঘ ঘ লেখার জন্য আমাদেরকে এটাকে 4টি অংশে ভাগ করে নিতে হবে। আমরা 4টি অংশে ভাগ করে নিলাম। আমরা 4টি অংশে ভাগ করার পর এখন আমাদের যেহেতু এই সিরিয়াল আমরা 1 নিয়েছি, সো আমাদের নিচে আরো 9টি ঘর লাগবে। এই সিরিয়াল আমরা 11 নিয়েছি, আমাদের আরো 9টি, অর্থাৎ আমরা নিচের দিকে আরো 9টি রো
তৈরি করে নেব। আমরা 9টি রো তৈরি করার জন্য আমরা নিচের রোটিকে সিলেক্ট করে আমরা ইনসার্ট অপশন থেকে আমরা রো বিলো এইভাবে আমরা টোটাল 9টি রো তৈরি করছি। আমাদের টোটাল 10টি রো করে তৈরি হয়ে গেল। 10টি রো করে তৈরি হওয়ার পর আমরা এই টেবিলটাকে একটি সুন্দর ডিজাইন দেব। সুন্দর ডিজাইন দেওয়ার জন্য আমরা টেবিলটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদেরকে এখানে ডিজাইন অপশন থেকে টেবিল ডিজাইন আসবে। টেবিল ডিজাইন থেকে আমরা যে কোনো আমাদের পছন্দ মতো একটি টেবিল ডিজাইন নেব। আমি মূলত আমার কাছে এই ডিজাইনটি পছন্দ হচ্ছে, আমি এই ডিজাইনটি নিলাম। টেবিল ডিজাইনটি নেওয়ার পর আমরা আমাদের প্রত্যেকটা ঘরে আমরা সংখ্যাগুলো লিখে দিচ্ছি। আপনারা অপেক্ষা করুন, আমি লিখছি। আমরা 30টি সংখ্যা নেওয়ার পর এখন আমরা এই যে বাকি যে ঘরগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা ক, খ, গ, ঘ নেব। তো ক, খ, গ, ঘ নেওয়ার জন্য এগুলোকে আমি আগে একটু ডিজাইন করে রেখেছি। যেমন এগুলোকে আমি ফটোশপ দিয়ে ক, খ এবং সার্কেল তৈরি করেছি এবং তারপর আমি সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। আপনারা যদি চান যে এই ক, খ, গ, ঘ এই সংখ্যাগুলো আপনারা নিতে, তাহলে আপনার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিবেন, আমি আপনাদের ইমেল অ্যাড্রেসে এই সংখ্যাগুলো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমরা এখানে ক, খ সংখ্যাগুলোকে যুক্ত করার জন্য আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশন থেকে পিকচার থেকে আমরা ক সংখ্যাটিকে সিলেক্ট করে ইনসার্ট দেব। ইনসার্ট দেওয়ার পরে সংখ্যাটি কিন্তু আমাদের অনেক বড় হবে। সো আমরা এই যে দেখেন এইখানে আমাদের সাইজ দেওয়া আছে, এখান থেকে আমরা সাইজগুলোকে কি করব, ছোট করে নেব। আমি সাইজটাকে যখন ছোট করে নিচ্ছি, দেখেন আমরা সাইজটাকে 3 করে নেব। ঠিক একই রকম ভাবে আমরা ক, খ, গ, ঘ সবগুলো নিয়ে আসছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের ক, খ, ঘ সংখ্যাগুলো আসার পর আমরা কি করব, এই সংখ্যাগুলোকে সিলেক্ট করব। আমরা এই ঘরগুলোকে সিলেক্ট করে কপি করব। কপি করে এবার আমাদের যে যে ঘরগুলো খালি রয়েছে প্রত্যেকটার মধ্যে আমরা পেস্ট করে দেব। আমি পেস্ট করে দিলাম, দেখুন আমাদের সবগুলো চলে গেছে। ঠিক একই রকম ভাবে আমরা এই পাশেও সবগুলো ঘরে সবগুলো ঘর সিলেক্ট করে পেস্ট করে দেব। ঠিক এই পাশেও দিয়ে দেব। এখন আমাদের এমসিকিউর উত্তরের জন্য ক, খ, গ, ঘ এবং বৃত্ত সহকারে চিহ্নগুলো চলে আসলো। সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রতিটি ঘরে ক, খ, গ দেওয়ার পর আমরা এটাকে কি তৈরি করেছিলাম, আমরা এটাকে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র তৈরি করেছিলাম। তাহলে আমরা উপরে লিখে দিচ্ছি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর উত্তরপত্র। ওকে, বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র আমরা তৈরি করার পর এখন যেহেতু আমরা বলেছিলাম যে আমরা একটা পেজের মধ্যে 2টি কভার পেজ তৈরি করব, অর্থাৎ যাতে এটার মাঝখান দিয়ে কাটা যায়, কেটে এটাকে 2টি অংশে পরীক্ষা নেওয়া যায়। সো আমরা এখন কি করব, আমরা এই পুরো অংশটাকে কপি করব। অংশটুকুকে আমরা কপি করলাম। কপি করে আমরা কি করব, এই যে নিচে এসে একটু একটা এন্টার দিয়ে তারপর আমরা পুরোটাকে আবার পেস্ট করে দেব। ধন্যবাদ। আমি পেস্ট করে দেওয়ার পরে দেখা গেল যে আমার নিচে একটু জায়গা খালি আছে। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে অপর পৃষ্ঠায় না চলে যায়। সো আমরা দেখলাম যে আমাদের অপর পৃষ্ঠায় আর যাচ্ছে না। এখান থেকে
ওকে, আমাদের 2 পৃষ্ঠা হয়ে গেছে। এখন আমরা এটাকে কাটার জন্য মাঝখানে একটা দাগ দিয়ে দেব, অর্থাৎ এই দাগ বরাবর আমাদের কি হবে, পেজটাকে কেটে 2টি অংশে ভাগ করে দেওয়া হবে। ওকে, আমরা এই পেজটাকে এই বরাবর একটা দাগ দিয়ে, অর্থাৎ আমরা বোঝাচ্ছি যে আমরা এই জায়গাতে আমরা কি করবো, এটাকে কেটে দেব। তো আমরা দাগটাকে একটু মোটা এবং গাঢ় করে দিলাম। তো বন্ধুগণ, আমাদের এমসিকিউর উত্তরপত্র তৈরি হয়ে গেল। এমসিকিউ যার সাথে খাতার কভার পেজটাও থাকবে। এখন আমরা এটাকে পিডিএফ আকারে সেভ করে রাখি। পিডিএফ আকারে আমরা সেভ করে ফেললাম। দেখুন, বিদ্যালয়ের নাম এবং আমরা যে বিষয়গুলো আমরা এখানে তৈরি করেছি সেটা 2টি ভাগে হয়েছে, যাতে এইটাই আমরা কি করব, প্রিন্ট করে আমাদের শিক্ষার্থীদেরকে 2টি ভাগে ভাগ করে আমরা খাতার উপরে এটাকে এই বড় পেন মেরে খাতার সাথে লাগিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।